দেখলে যদিও মানুষের মতোই দেখা যায়, কিন্তু তুমি মানুষ নও। তুমি প্রকৃতপক্ষে মানুষ হতে পারো না। আল্লাহ তাআলা সূরাতুর রহমান নাযিল করেছেন। এই সূরা নাযিল করে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াত সাজানো এভাবে হয়েছে যে আর রহমান, মহান আল্লাহ, তিনি রহমান। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের আয়াত কিন্তু নাযিল হয়েছে এভাবে যে আর রহমান, যিনি রহমান, কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আয়াতের অর্থটা যদি, আয়াতগুলো যদি এভাবে সাজানো হতো যে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, এভাবে পড়লে আয়াতের সাজানো গোছানোটা সুন্দর হতো, ঠিক কিনা? যে আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আয়াতটা এভাবে সাজানো। আল্লাহ তাআলার কোরআন নাযিলের তথা সূরা রহমানের এই আয়াতগুলো সাজানো থেকে বোঝা যায় মানুষের পেট থেকে জন্ম নিলেই আদর্শগত আর সুন্দর মানুষ হওয়া যায় না। আদর্শগত সুন্দর মানুষ হওয়ার জন্য আল্লাহর দেওয়া বিধান, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা, জীবনের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায় আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে সুন্দরভাবে যারা তার জীবনকে গঠন করে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ, ঠিক কিনা? অন্যথায় জন্মগতভাবে আমরা তো সকলেই মানুষ, ঠিক কিনা? আমরা কোন মায়ের পেট থেকে আমার জন্ম হয়েছে, দুনিয়ার সাধারণ নিয়ম মেনেই আমি এই পৃথিবীতে এসেছি। জন্মগতভাবে আমি মানুষ, অবয়বগতভাবে আমি মানুষ, চেহারার দিক দিয়ে আমি মানুষ। কিন্তু আল্লাহ যেই মানুষটাকে চান, আমি সেই ধরনের মানুষ হতে পারি। এই জন্যই তো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যখন স্কুলে ভর্তি করি, আমাদের বাচ্চা কাচ্চাকে যখন আমরা মাদ্রাসায় ভর্তি করি, তখন